মা, ও মা, কোথায় গেলে গো? অনেক বেলা হলো, ব্যাগটা দাও। মা, এই নে, আর শোন, বেশি দেরি করিস না জানো। ঠিক আছে। ননসেন্স! দেখে রাস্তায় সাইকেল চালাতে পারো না? আমি তো ঠিক যাচ্ছিলাম, তুমি তো এসে আমাকে ধাক্কা মারলে। তুমি ঠিক যাচ্ছিলে? তোমার তো যাওয়ার কথা বাম দিক দিয়ে, তুমি ডান দিক দিয়ে আসছিলে কেন? আর আমি ধাক্কা মেরেছি, তাহলে ক্র্যাশ করেছি, ধাক্কা মেরেছি। তোমার ভাগ্য ভালো, তোমার হাত পা ভাঙেনি। পাগল নাকি? কি ব্যাপারে? তোর বয়ফ্রেন্ড কখন আসবে? ক্লাস তো শুরু হয়ে গেল। আসবে আসবে, অত চাপ নিস না, আর একটু দাঁড়া। মোটর সাইকেল নিয়ে ঠিক হাজির হবে আমাদের ন্যাড়াদা। এই, ওর একটা ভালো নাম আছে, তোরা ওকে নাড়া বলে ডাকবি না তো? ওই তো বলতে বলতে আসছে আমাদের ন্যাড়াদা। এই, আবার নাড়া বলছিস? আজ রোজ ডে, আমার গোলাপ কই প্রিয়তমা? আছে আছে, চোখটা বন্ধ করো প্রিয়তম। এ কি তুমি? হ্যাঁ আমি। এই নাও তোমার গোলাপ। এই, তুমি যাচ্ছ কোথায়? দাঁড়াও, দাঁড়াও বলছি। এই দাঁড়াও বলছি, দাঁড়াও, যেও না, শোনো। এই তোমার জন্য আমাকে খানা থেকে চলে গেল। আমি আবার কি করলাম? আমি তো শুধু তোমাকে গোলাপটা দিতে এসেছি। ও, গোলাপ দিতে এসেছো? গোলাপটা দিয়েছো, এবার একটা চড়ও খেয়ে যাও। বলিস কি রে, পুরো চড় মেরে দিল? না, এটা কিন্তু অন্যায় করেছে। আমি একদম খেয়াল করিনি রে যে ওর কাছে ওর বয়ফ্রেন্ড ছিল। আমার না খুব খারাপ লাগছে। তোকে একটা কথা বলি শোন, উপরওয়ালা বলেও একজন আছেন যিনি ভালোকে খারাপ করতে পারেন। তুই দেখেছিস কার গোলাপ ফুলটা দেওয়ার কথা ছিল আর কে দিল? এটাই হলো বিধির লেখন। এই দেখ, তুই কিন্তু এই ব্যাপারটাকে আবার সিনেমার মতো ভাবিস না। এটা কিন্তু খুব বেশি বেশি হয়ে যাচ্ছে বন্ধু। তুই আমার কথাটা মিলিয়ে দেখিস, দেখবি ওই মেয়েটা তোর বাড়িতে গিয়ে সরি চাইবে। তুই না জ্যোতিষী হয়ে যা, বুঝেছিস? অনেক টাকা কামাতে পারবি। ঠিক আছে আসি রে, অনেক দেরি হয়ে গেল। ঠিক আছে যা।
কোথায় ছিলিস রে? কখন থেকে মেয়েটা এসে বসে আছে? মেয়েটা? কোন মেয়েটা? কি অবাক হলে তো? শোনো, কালকের ঘটনার জন্য সরি। আসলে ন্যাড়া ওখান থেকে চলে যাওয়াতে আমি খুব কষ্ট পেয়েছি, কিন্তু তারপর আরো বেশি কষ্ট পেয়েছি যখন বাড়িতে একা বসে তোমার কথা ভাবছিলাম। সত্যি তো, তোমার কোনো দোষ ছিল না। না না, ঠিক আছে। কি রে, এইভাবে কি গল্প করবি না মেয়েটার জন্য কোনো খাবারের ব্যবস্থা করবি? না না, আজ আমি আসি, অন্য এক সময় এসে খাবো। তোমার নাম কি মা? টুকটুকি। ভারী মিষ্টি মুখ তোমার। যার ঘরে বৌমা হয়ে যাবে একদম আলো করে রাখবে। টুকটুকি, কিছু তো খেয়ে যেতে পারতে। কালকে এসো, কথা হবে, আর আমার বয়ফ্রেন্ডের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেবো। মেয়েটা কি সব বলে গেল রে? তোর সাথে কি কোনো ঝামেলা হয়েছে? হ্যাঁ, সে তো হয়েছে, কিন্তু সরি বলতে চলে আসবে সেটা ভাবিনি। খুব ভালো মনের মেয়ে, না হলে কেউ সরি বলতে আসে? আচ্ছা শোন, একটু মাঠের দিকে যাস, গাছপালা সব অগোছালো হয়ে পড়ে আছে। ঠিক আছে মা, একটু পরে যাব। একদম ঠিক করেছিস ক্ষমা চেয়ে। আর ক্ষমা চাইলে তো কেউ আর ছোট হয়ে যায় না। কিন্তু ছেলেটা বেশ ভালো। আজকে ওকে ডেকেছি, দেখি আজ আসে কিনা। দেখিস আবার আমাদের ন্যাড়াদাকে ভুলে যাস না। আবার নাড়া বলছিস? এই তো হারাদন এসে গেছে। হ্যাপি চকলেট ডে বেবি। আজকে তোমাকে হারাধনের সাথে পরিচয় করিয়ে দিই। তুমি সেদিনটা শুধু শুধু রাগ করে চলে গেছিলে। আসলে ও বেচারা। থাক, ওর বিষয়ে আর কিছু বলতে হবে না। আমি ওকে দেখে বুঝে গেছি ও একটা ভিখারির বাচ্চা। ওকে বলে দিও ও যে জামাগুলো পরে আছে ওর থেকে আমার এই জুতোর দাম বেশি। এভাবে না বললেও পারো, আর কাউকে এভাবে ভিখারি বলে অপমান করা যায় না। আমি কাল নিজে ওর বাড়িতে গিয়ে ক্ষমা চেয়েছি। তুমি কাল চলে যাওয়াতে আমার খুব রাগ হয়েছিল, ওকে আমি থাপ্পড়ও মেরেছিলাম তাই। আর তুমি আবার আজকে ওকে অপমান করছো। ওই, এটা ট্রেলার ছিল। এরপরে যদি টুকটুকির আশেপাশে দেখছি তাহলে পুরো ছবি হয়ে যাবি। এটা তুমি কি করলে? বেশ করেছি। ও তোমার বিবাহিত স্বামী নাকি? তোমার ওপরে শুধু আমার অধিকার আছে, কোনো ভিখারির বাচ্চা নয়। প্রয়োজন পড়লে ওই আমার স্বামী হবে, কিন্তু কোনো অহংকারী বাপের বাজে ছেলেকে আমি আমার স্বামী হিসেবে মানবো না। ঠিক আছে, আমিও দেখবো দুজন কি হবে এক হও। রাগ করেছো? না না, রাগ করিনি, আমি আসি। শোনো, তুমি আমাকে বিয়ে করতে পারবে? এটা তুই কি বলছিস? সামান্য ব্যাপার নিয়ে ন্যাড়া দেয় তো বাজে ব্যবহার করলো। বিয়ে করলে কি করবে বুঝতে পেরেছিস? হারাধন যদি আমাকে চায় তাহলে কে কি ভাবলো তাতে আমার কোনো যায় আসে না। আমি শুধু হারাধনকে চাই। দেখ, এটা কোনো রূপকথার গল্প নয় যে তুই যেটা ভাববি সেটাই সত্যি হয়ে যাবে। আর তুই নেড়ার দাদাকে চিনিস না, ও ব্যাপারটা জানতে পারলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। একজন সত্যিকারের পুরুষ কখনো হেরে যায় না। আমি যখন হারাধনকে মন থেকে চাই তাহলে হারাধন নিজের দায়িত্বে আমাকে বাঁচাবে। উপরেও একজন আছে, তিনি সব ঠিক করে দেন। আর তাছাড়া টুকটুকি এতক্ষণ হচ্ছিল তাই আমি কিছু বলিনি। আর এখন টুকটুকি আমার, তাই টুকটুকিকে আগলে রাখার দায়িত্বও আমার। তুমি নেড়ার দাদা মাকসুদকে চেনো না। মাকসুদও আমাকে চেনে না। তোদের নিয়ে আমি ভয় পাচ্ছি, জানি না কি হবে। আজ চকলেট ডে, তোমাকে সারা জীবন পাশে চাই হারাধন। আমিও তোমাকে পাশে চাই। তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি জিতবই। ঠিক আছে, তোরা এখন তাড়াতাড়ি চলে যা। নেড়াকে চিনিস না, ও আবার আসতে পারে।
দাঁড়ান, কাল ভ্যালেন্টাইন ডে, কালকেই আমি তোমাকে বিয়ে করব। তুমি কিন্তু ঠিক টাইমে মালা নিয়ে চলে আসবে। ঠিক আছে। নে নে, পরে দেখবি, এখন বিয়েটা কর। লজ্জা পরে পাবি, নে তো। তোকে বলেছিলাম না, উপরওয়ালা বলে একজন আছে যে সব ঠিক করে দেয়। আর এখন তোর বিশ্বাস হলো তো, এবার সিঁদুরটা পরিয়ে দে। আমার দাদা কথা বলতে পারে না, কাজ করে দেখায়। চল চল চল। এবারে কি হবে? তোরা এখন এই এলাকা ছেড়ে চলে যা, আটটা আমরা সামলে নিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি চলে যা। চলো টুকুকি। টুকটুকি, হে টুকটুকি, টুকটুকি, হে টুকটুকি, তোমার কি হলো? টুকটুকি, টুকটুকি, চোখ খোলো না। টুকটুকি।
আবারও একটা ভ্যালেন্টাইন ডে তোমার কাছে এসেছি, ভালোবাসার সমাধি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। কমেন্ট করতেও ভুলবেন না। সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান, ইনস্টাগ্রামে বাংলা গ্রামীণ টিভি, ফেসবুকে হারাধনু বাংলা গ্রামীণ টিভি পেজটিকে ফলো করুন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। বাই।